চমৎকার কিছু কথা গান শুনলাম। আবার ওই যে আমাকে সাবর স্বাস্থ্য ভাই হ্যাঁ আবার কয়েক কথা কইল। মেরাজ থেকে কি আনছে চন্দ্রা কিন্তু এতক্ষণ করে কয়ে গেছে। তারপর আবার জ্বালাই করলা, আবার এসে করতেছে আনলোটা। মানুষ যে কত পথে আছে আল্লাহ ভালো জানে। যাক পালা গান তো বেশি গাওয়া যাবে না, কারণ দেশের অবস্থা ভালো না। হ্যাঁ যাই কিছু করেন নামাজটা পড়েন। আর আমি আপনাদের কই, যদি খারাপের মধ্যে থাকেন তাহলে আর ওখানে যাবেন না, যদি ভালো হবেন না পারেন। আমি জানি এটা আজকেও আমরা মিলাদের সময় বলছি, নামাজ এমন একটা জিনিস, সালাত এমন একটা জিনিস, সেটা আপনাকে খারাপ কাজ করতে দেবে না। আচ্ছা কোরআন মানবেন না হাদিস মানবেন? আগে কোনটা মানবেন? কোরআন বলতেছে আল্লাহ সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নিশ্চয়ই সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আর আপনি বললেন যেমন নাই তাই করেন, নামাজটা হয়ে আপনি আল্লাহর সে বড় বান্দা হয়ে গেলেন। এই সুবিধাবাদী লোক এও পাল্লা ওদেও পাল্লা। আমার কথা কি কষ্ট পাও নাকি? একটা মুহূর্তের জন্য সালাদ বাকি নাই। আপনি 5 ওয়াক্তের গল্প করছেন আমার মামুনি, এটা গল্প কইলে আপনারা শুনলাম, এটা আমরা ছোট গল্পে শুনতেছি। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছিল, এটা মুসা নবী কুমাইতে 5 ওয়াক্ত করে টিকছে। তাতে বোঝা গেল আমার নবীর চেয়ে মুসা নবী বেশি জ্ঞানী। আল্লাহ তাও বেশি জ্ঞানী। আল্লাহ রুশ নাই। 50 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, এখানে যে কোনো নামাজে আপনি পড়েন, আধা ঘন্টা নিতে পারবেন? বাড়ি থেকে বেরোবেন, মসজিদ করে যাবেন, নামাজ পড়ে বাড়ি যাবেন, আধা ঘন্টা নিতে পারবেন? আচ্ছা আধা ঘন্টা করে যদি প্রতি ওয়াক্ত হয়, জুম্মার নামাজ তো 2 ঘন্টায় লাগবে। হ্যাঁ, জোহরের নামাজ পড়তে তো 1 ঘন্টা কাটে। তাহলে যদি আধা ঘন্টা করে হয়, তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়লে হবে কয় ঘন্টা? 25 ঘন্টার মধ্যে সবাই 24 ঘন্টা। 1 ঘন্টা আলাপ নেব। এই সমস্ত কথা কি কোমরে বাবা, আমি আর এটা কিছু কোমর বললাম না। আর আমি বলি মিরাজের ঘটনাটা কোরআন শরীফে আছে। নবী যে মিরাজে গেছে এটা কোরআন শরীফে, এটা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। এই মিরাজের আয়াত আল্লাহ বলতে যায়, আল্লাহ নিজেই কইছে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা, আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ। তাহলে মিরাজের ঘটনাটা কোরআন শরীফের মধ্যে আছে। আর একটা সূরার মধ্যে আছে আকাবা কাউসাইন ওয়া আদনা, ধনুক নিকটবর্তী ছিল আর নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরার মধ্যে মিরাজের বিষয় আছে। আজকে মিরাজ থেকে কি আমরা এটা কোরআন শরীফে থাকবো না? অবশ্যই কথা কই দেখেন, অবশ্যই থাকবো। এই কথা কই না, কথা কই না। শোনো, এই রশিদ কথা আমি কই, এবারে কালকে আমার মিছিল শুরু হবে। যদি সত্যি কথা না কই তাহলে আমার নামে কালকে শুরু হয়ে যাবো। হ্যাঁ, ধর্ম খাই ফেলেছে আবুল সরকার। আর আমি বলছি যদি কেউ থাকো আমাকে একটু বোঝাই দাও। আল্লাহ বলতেছেন সূরা মারিস, কি সূরার নাম কইলাম? আয়াত নম্বর 23। এখানে আল্লাহ বলছেন ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, হে মুসল্লিগণ তোমরা
সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো, সর্বক্ষণিক সালাতের মধ্যে দাইমান থাকো। কোনটা নেবো? আপনি কোনটা নেবো না কোরআন এটা নেবো? এই ধর্ম ব্যবসা বাদ দেওয়া লাগবে। মানুষটা খুব একটা ভালো মানুষ না তো, যার জন্য এই উচিত কথা কই দাদা 12 রোজা আল্লাহ দিল, মুসানবী কুমাইল, নবী বারে বারে গেল। আবার এটা হুজুর রানা বহু রয়েছে 9 বার গেছে, পরে মুসা কয় তাও পারবেন না, আপনি আর একবার যান, আল্লাহ নবীকে আমার স্মরণ করতেছে। আল্লাহ বাজান এটা যে কি কম, আমার কমার কোন ভাষা নাই। তবে একটা মুহূর্তের জন্য সালাত ছাড়লে সে মিথ্যা কথা বলতে পারবে। কারণ যখন আপনি মনে করবেন আমি যেখানেই যাই কিছু করি আমার আল্লাহ দেখে, এটা যদি কেউ মনে মনে ভাবে সে মানুষটা খারাপ কাজ করতে পারবে না। আর সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয় তাহলে ভালো কাজগুলি সালাত। কি বলেন? ভালো কাজগুলি সালাত। সন্তান পিতা মাতার খেদমত করবে, এটাও তার সালাত। শিক্ষক ভালো করে শিক্ষা দিবে, এটাও তার সালাত। আপনি যেই কর্ম করবেন সেটা সত্য নিষ্ঠার সঙ্গে করলে তার মধ্যে আপনার ইবাদত হয়ে যাবে। সালাতে তো হস্তা দিয়েছে, দুইটা কথা কই। আবার একটা মেয়ে ও মাস্টার্স করছে, হঠাৎ করে একটা রোগ হয়েছে ওর দেহের কোন একটা জায়গায় একটা সমস্যা হয়েছে। বাবাজি আস্তে আস্তে আমার দিক তাকান। হ্যালো, এই যে লাল গেঞ্জি বাজার, আমার দিকে তাকাও। কি নিয়ে গেছি আমি ঢাকা ইবনে সিনা, নেওয়ার পরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলছে মা তোমার কি হয়েছে? বললো আব্বুকে বাইরে যেতে বলবো। আছে না, অনেক সময় স্বামীর কম নিয়ে বাইরে যাও। তো আমার মেয়ের দেহের একটা অঙ্গের মধ্যে তার একটা না দেখানো জায়গার মধ্যে একটা সমস্যা, সে কিন্তু ডাক্তারকে দেখায় না, আমাকে দেখায় না। আমি ওর বাবা, তো আমার কাছে দেখাই না, আমাকে বলি না ডাক্তার তোর বাবা না, তোর ভাইও না, কিন্তু যেটা আমাকে দেখাইতে পারছে সে ডাক্তারকে দেখায় কিনা। তখন ডাক্তার, ওই ডাক্তার কোথায় বসছে? রোগীর সামনে রবের আসনে বসছে। কিসের আসন? রবের আসনে বসছে। ওই ডাক্তার যদি ওইটার রোগী চিকিৎসা করতে গিয়ে মনটা যদি একটু সরে যায়, আসফালা সফিলিন, তোমার জন্য জাহান্নাম, তাহলে কি করতে হবে? তাকে ঠিক থাকার জন্য সালাতকে দান করতে হবে, আল্লাহর স্মরণ সংযোগে থাকতে হবে। যদি সে স্মরণ সংযোগে থেকে নিজেকে কন্ট্রোল করে ওই রোগীর চিকিৎসা করে, তার মধ্যে তার খারাপ প্রতিষ্ঠিত হয়ে যায়। আর অবশ্যই মানুষ আছে যে মানুষ সহায় কামলা টামলা দেয়, আইগে এসে মুক্ত হয়ে যায়, পায়খানা করে এসে মুখ করে বসে। আবার কেউ তো ভালো জোরে কাম করলে যায় আসতে পারে, কাজ করবে তো হলো। যদি নামাজ পড়ে কপাল গাও করে কামবো। আপনি যে কাজ করতে গেছেন, যে বেতনটা পাবেন, পরিপূর্ণ কাজ যদি করেন আপনি তার মধ্যে সালাত হবে। আবার আপনারা কিছু গৃহস্থ আছে আমাদের দেশে, তখন নাম তোমার আমি ভালোই চিনি। ওইটা একটা আমার মোবাইলে গেছি বাজারে, বিকেলে মাঠ ধরা গল্প করতো, আর পর্যাপ্ত ব্যাগ নিয়ে খারাইছে আর মাত্র
আরে আমি গল্প করতে তুই ব্যাগ নিয়ে যাস ওর হুশ নাই যে বেটা সাইকেল দিয়ে পড়া হবে তো বলেন নামাজ কি হবে কথা বল না কেন হবে সেই বেটা কামলা দিছে ওই কামলা ঘাম শুকানোর আগে যদি তুমি টাকাটা দিয়ে দাও তোমার সালাদ হয়ে যাবে প্রত্যেকটি কাজের মধ্যে সালাদ খালি সালাদ মসজিদ ঘরে না প্রত্যেকটি কর্মের মধ্যে সালাদ নিহিত আছে আছে সালাদ সে নবে জীবনে আমাকে ঘুষ খাবে হ্যাঁ সামনে নিয়ে ধরুন না কারণ আমাকে তুই কাজ কাজ নাই টেন্ডারবাজি করতে পারবো না কারো জমি দখল করতে পারবো না কারো আঘাত করতে পারবো না আমরা যারা গরিব যারা মানুষ পারবেন পারবেন না কেন পারবেন না যারা আত্মসমর্পণ করছে তারাই হলো সালাত এটা আল্লাহ বলছে হে রাসূল পূর্ব নবীদের উপরে সেই বিধান ছিল আমি আপনার উপরে সেই বিধান অবলম্বন রাখলাম আল্লাহর কথা বাদ দিয়ে তুমি আমি মুল্লার কথা হলো আমি সেই মানুষ এই যে তোমরা ক্যামেরা করতে চাও কাটাকাটি করো না কিন্তু যা কইতেছি সেভাবে ছাড়বে আর যদি কাটেন আমি কিন্তু মামলা করে দেবো যদি কারো কোনো সমস্যা আমাকে বলেন হয় আপনি শিখবেন না আমি শিখবো বাবাজি একটা কথা বলে যাই মনটা একটু অন্যরকম হয়ে গেছে আল্লাহরে ভালোবাসো ভালো কিন্তু আল্লাহ তো আমার যদি পাইতে চাও তাহলে আমার রসুলকে ভালোবাসো বাবা সাহাবারা প্রশ্ন করছে আমরা বায়াত গ্রহণ করলাম এর বিনিময়ে কি পাবো রসুল বলছে জান্নাত পাবে সাহাবারা বলছে জান্নাত তো পাবো এটা আপনি বললেন কিন্তু আপনার জন্য শর্তটা কি হুজুর পাক বললেন লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি আলাদাহি আজমাইন বাড়ি গাড়ি নারী ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন শুধু তাই নয় তুমি তোমার জানের চাইতেও বেশি মহব্বত করবা রসুলকে রসুল চলমান আমি আবার রসুলকে ভালোবাসি النبي أولى بالمؤمنين من أنفسهم নবী হলো আত্মার জিনিস এটা আত্মার নিকটে থাকে এটা মহব্বত করার জিনিস আর নবীকে মহব্বত করার নামই হলো সালাত সুবহানাল্লাহ ছোট বাবা আমার কথায় আপনারা বিরক্ত হন আচ্ছা কেউ বলতে পারবেন কোরআনের প্রথম হাফেজের নাম কোরআনটা তো আমরা পুস্তকাগার পেয়েছি ওসমান গনির সময় রসুল পাকের সময় কোরআন পুস্তক ছিল কি ছিল না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় পুস্তক ছিল না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় পুস্তক ছিল না পুস্তক আনলেন কে এটা বাইন্ডিং করছেন হযরত ওসমান গনি জিন্নুরাইন তার আগে কি করছে এই সাহাবারা কোন মাদ্রাসায় বললো আরে বাবা পুরী ইউনিভার্সিটির মধ্যে বসে খেয়াল করে শুনে যান যিনি কোরআনটা প্রথম মুখস্থ করেছিলেন যিনি প্রথম হাফেজ তার নাম হইল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আমার রাসূল একটা আয়াত বলার সঙ্গে সঙ্গে উনি শুনতেন ওনার মস্তিষ্কের মধ্যে এটা রেকর্ড হয়ে যাইত পরবর্তী দিন নবীকে শোনাই দিত সুবহানাল্লাহ আছে না বাবা কিছু মুলাফান একটা কবিতা একবার বললেই মুখস্থ হয় আবার কত কি আছে 4 বছর এক ক্লাসে পড়ে ওরা আর আইকে না আমি এটা আমার কথা বলবো
আমি 3 বছরে 5 ক্লাস পড়া মানুষ, হয়তো লেখাপড়া আমার ভাগ্যে নেই, বাবা চলে গেল ওই সময়, নাহলে আমি লেখাপড়ার জগতে আল্লাহ আমার কিছু বানাইতো। আমি পড়তাম, বই ছিঁড়ে ফেলতাম। এখনো অনেক কবিতা মুখস্থ আছে, আমাকেও অনেক মানুষ এটা মনেই নেই। এরকম মানুষও আছে। উবাই ইবনে কাব কেমন ছিলেন? ছোটবেলা মক্কার জীবনে নবী 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু নামাজের কথা কোরআন শরীফে আছে। যতগুলি সূরা নাযিল হয়েছে মক্কায় তাকে মাক্কি সূরা বলা হয়। মাক্কি সূরার মধ্যেও সালাত রাকাতের কথা আছে, কিন্তু নবীজি সালাত মক্কায় করে নাই। মদিনায় গিয়ে উনি সালাত জামাতবন্দি নামাজের একটা ব্যবস্থা করলো। কেন? এর একটা কারণ আছে বাবা। আগলা গরু যদি আপনি যত ভালো ঘাস দেন খাবো, তাহলে 10টা গরু আছে, ওর গলায় দড়ি নাই, ঘাস দিবেন খাবো না, কোথায় কোথায় করবো? কি করবো? আপনি গলায় দড়ি খাই তাহলে কোথায় কোথায়? এই জামাতবন্দি নামাজটা নবীজি আল্লাহ আমার মতো কিছু গরু বাছুর আছে না, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, তাদেরকে একটা কাতারে দাঁড় করবার জন্য আল্লাহ হাবিব জামাতবন্দি নামাজ শুরু করলেন। সুবহানাল্লাহ। চন্দ্রা সরকার উবাই ইবনে কাব মদিনায় রাসূল পাক, তো উবাই ইবনে কাব যোহর বা আসরের নামাজ পড়ে, অর্থাৎ দিনে রাত্রে না। আচ্ছা, আমি যদি এখানে নামাজ পড়ি দাঁড়াইয়ে, এখান থেকে কেউ গেলে আমি দেখবো না? ছোট বাজার দেখবেন না? দেখবো না? অনেকে গেল। আবার আমি যে নামাজ পড়তেছি ওখান থেকে কেউ না, দেখবেন আমারে? তো রাসূল পাক দেখলেন উবাই নামাজ পড়ে, আবার উবাইও দেখলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে যায়। আচ্ছা বলেন তো, নামাজ পড়া লোকে ডাক দেওয়া যায় কেন? কেন যাবে না? কেন? হ্যাঁ, এই জন্যই ডাক দেওয়া যায় না। একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, ওই মানুষটা আল্লাহর সামনেই খায়। তরিকার বাজানরা ছুটে যাও। উবাই ইবনে কাব নামাজ পড়ে রাসূল পাক দেখলেন একটু আড়ালে গিয়ে ডাকতেছে, উবাই, উবাই ইবনে কাব, তুমি কোথায়? আমার কাছে আসো। কিন্তু নামাজে দাঁড়ানো, মনে মনে চিন্তা করে হুজুর দেখলে আমার নামাজ পড়তে আবার ডাকতেছে, এটা কেমন কথা বলে না? উবাই, উবাই তুমি কোথায়? উবাই তো নামাজের মধ্যে। নামাজ থেকে তাড়াতাড়ি পড়ছে কেন? নবী ডাকতেছে। তো হুজুর পাক একটু ফাঁকে বসে আছেন, তাড়াতাড়ি নামাজটা পড়ে আমার নবীজির সামনে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার সামনে হাজির, আমাকে ডেকেছিলেন? আমার হুজুর পাক বলল, আমি তো ডাকছিলাম তোমারে অনেক আগে, এখন তো ডাকি নাই, এতক্ষণ তুমি কইছিলে? উবাই বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাত করতেছিলাম। কি করতেছিলে? সালাত করতেছিলাম। আমি ডাকলাম তুমি শোনো নাই? বলে শুনছিলাম। তো আসলে না কেন? বলে হুজুর আমি তো সালাত করতেছিলাম। নবীজির মুখটা একটু অন্যরকম হয়ে গেছে, ডাক দিয়ে কয়, ভাই তুমি যে নামাজটা পড়লে, এই নামাজটা তোমার শিখেছি কিনা? তুমি যে নামাজটা পড়লে, সালাতটা করলা, এটা তোমার কে শিখাইছে? উবাইদুল্লাহ মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এই সালাতটা আমাকে শিখাইছে। নবীজির চোখের মধ্যে পানি টলমল করে আর বলে, ভাই যেই নামাজটা আমি তোমার শিখাইলাম সেটার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্বটা কম দিলে। ধরা খাইছে না? যেই নামাজটা আমি তোমার শিখাইলাম, আমি তো তোমার ডাক্তার
আমার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে। হজ করলে কিন্তু একটা ইবাদত যদি কোনো মানুষ করে, আল্লাহ বলছে আমি তার জীবনের সব গুণাগুলি মাফ করে দেব। পবিত্র কোরআন শরীফ দেখেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন ওরা আমাকে ভয় করবে আর আমাকে ইবাদত করবে। কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি করে মহব্বত করে। কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম কি তার সমস্ত জীবনের গুণাগুলি আমি আল্লাহ গাফুরুর রহিম সব গুণাগুলি মাফ করে দেব। ও ভাই, তুমি শোনো না, তুমি না কোরআনের হাফেজ, তুমি পড়ো নাই মানি ওতু রসুলা ফাকাদ আতা আল্লাহ। বাড়ি গাড়ি নারী ক্ষমতা টাকা পয়সা বিষয় বৈভব, শুধু তাই নয়, তুমি তোমার জানের থেকে বেশি মহব্বত তোমার রসুলকে করতে হবে। উবাই ইবনে কাব নবীর কদম মোবারক ধরে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি চিনতে পারিনি আপনাকে। আমি বলে যাই, যদি সালাদ কেউ শিখতে চান, একজন কামেল পীরের কাছে আত্মসমর্পণ। একজন কামেল মুর্শিদ যদি দয়া করে আপনাকে এই দাইনি সালাদটা একবার শিক্ষা দিয়ে দেয়, আপনি সর্বসময় সালাতের মধ্যে থাকবেন। একটা মুহূর্ত আপনি নামাজের মধ্যে সেজদায় গেলে মাথা তুলতেই যাবেন না। আর আমি তো নামাজের মধ্যে খালি দেখি বাড়ি গাড়ি ক্ষমতা, আমার মাথার নিচের দিকে থাকে না। আর যদি আমি সালাদ ফিরতাম, সালাদ বুঝতাম, ওই সেজদা থেকে আমার মাথা উঠাইতে মনে করতো না, কারণ আমি আমার প্রভুর সামনে মাথা রেখে, এই মাথা তো আমি তুলব না, আমি আমার প্রভুর কদম করে তুমি ভুলে
গান করেছিলাম যেরূপ মুর্শিদ সেরূপ রসুল, যে ভজে সে হয় রে মশগুল, সিরাজ সাগর লালন কিশোর পাবি মুর্শিদ নাম হইল না মন। এখানে অনেক যুবক ছেলেরা গান শুনতেছে। বাবা 30 বছর ইমামতি করলাম, কোনো কিছুই স্মৃতি রাখতে পারলাম না। একটা বালক বলেছিল, বাবা আমার একটু পানি খাওয়াবে। বালক চলে গেল পানি আনার জন্য, এসে দেখলেন মা ঘুমিয়ে আছে। জানেন তো সবাই, হ্যাঁ, শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, আর মাকে ডাকে নাই, মা তো ঘুমিয়ে গেছে, অসুস্থ মানুষ, আমি ডাক দিলে মা হয়তো দেখা পাবে। ফজরে আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভেঙে গেছে। তাকিয়ে দেখে বালক পানি হাতে দাঁড়িয়ে আসছে, বলছে ভাইজি বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো? বললো মা তুমি পানি চাইলে আমি পানি আনতে গেলাম, এসে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো, তোমার ঘুম নষ্ট হবে, ডাকি নাই মা, পানি নিয়ে তুমি দাঁড়িয়ে আছো, আমি দাঁড়িয়ে আছি, কখন তুমি পানি চাও? মা বলেছিল আল্লাহ তুমি আমার ভাইকে আল্লাহর বলি বানিয়ে দিও। কোথায় গেল সেই পিতা মাতার প্রতি সম্মান মানুষের? কোথায় নামাজ পড়তে যাও দিয়া? বাবারে ধরে মারো, মারো ধরে মারো, বাবারে ভাত দাও না, কোটি কোটি টাকার মালিক হইছো, বাবার রাইখে আসছো গাজীপুরের বৃদ্ধাশ্রমে, তোমার ওই নামাজ রাইখে দাও গে। যাই বাবারা কষ্ট পাইলেন আমার কথা। আমরা ছোটকালে বাবা মায়ের পায়ে ভক্তি করে পরীক্ষা দেবে গেছি, গেছেন না? যতদিন এই আইনটা ছিল ততদিন বাংলাদেশে একটা বৃদ্ধ আশ্রম ছিল না, ছিল। বাবা মায়ের প্রতি সম্মান নাই, মহব্বত নাই, এখন বাবা মা থাকে বৃদ্ধ আশ্রম। আর আপনি হজ করতেছেন, কাজে লাগবে, ভালো হয়ে যান। নামাজ শুরু করতে হবে বাবা মায়ের কাছ থেকে। থেকে আমরা বাবা মায়ের প্রতি সম্মান জানাবো। কিরা কিরা করবেন বলেন? হ্যাঁ, বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবেন কারা কারা বলেন? বাবা মায়ের পায়ে চুমা দেওয়া, মার পায়ের মধ্যে চুমা দেওয়া জান্নাতের সুবহানাল্লাহ। আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? এই দেখো, এটাই সালাত। যেই সালাতে চোখের পানি আসে না, ওটা সালাতই না। যে আল্লাহর কাছে মাথা নত করলাম, তার মহব্বত একটু মুখটাও ঘামলো না, তুমি কিসের নাম? যাও যাও, বারো করো, গান শোনো। আমি বুদ্ধি করে গান বাজনা করি না, আমার মন যখন চাই তাই চাই। মানুষ যেন ক্ষণিকের জন্য হলেও দুনিয়াটাকে ভুলে একটু মালিকের দিকে মুখ করে। আগে হও যাইয়া তালকি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ আছি, আরে দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ আছি। আগে হও যাইয়া তালকি, আরে দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ আছি। সামনে শরীয়তের পর্দা, সেটা মায়ার
হইয়া ছিন্ন করে তাই তোমার হইয়া থাকো তেল দরিয়ার মাঝে পাথরে যেমন ঘুমাই আছে জলে তাই যুবকেই কান মারিলেই নাহি ছাড়েছি যুবকেতেই কান মারিলে নাহি ছাড়েছি ঘুমাইয়া থাকে যেমন ঘুমাইয়া থাকে যেমন আগে হও যাইয়া মানুষ যারা বিশ্বের গান শুনবেন তারা বাড়ি শুয়ে শুয়ে মোবাইলে শুনেন বিশ্বের গান গাওয়ার শিল্পী আমি না কথায় যদি কারো বলতে জানা না একটা প্রশ্ন করি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পুকুরে মানুষ মাছ ছাড়ে আরে না দেখা যায় আষাঢ় মাসে পুকুরটা ভরে গেছে পানিতে পুকুরের মধ্যে 6 হাত 7 হাত পানি আছে না বড় বড় পুকুর আচ্ছা পুকুরে আপনি 50 গ্রাম ওজনের মাছ ছাড়লেন পানি কয় হাত 6 হাত বা 7 হাত মাছের ওজন কতটুকু 50 গ্রাম আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পুষ মাস কয় মাস 7 মাস এই 7 মাসে মাছের ওজনটা কতটুকু হবে যদি ভালো করে খাওয়া দাওয়া হয় কেজির উপরে তৈব হ্যাঁ তাহলে ছাড়ছেন 50 গ্রাম হইলো 1 কেজি তাহলে বাড়লো কত গুণ হ্যাঁ 19 গুণ না আচ্ছা পুষ মাসে কতটুকু পানি থাকে তাও অনেক জায়গায় থাকে না আচ্ছা মাছ বড় হয়েছে না পানি কমছে না হ্যাঁ তাতে কি মাছ দেখা যায় কেন দেখা যায় না মাছ আর পানি আলাদা করলে মাছও থাকে না পানিও থাকে আল্লাহ বান্দার সঙ্গে এমন ভাবে মিলবে মাল্লাহুল মাওলা আলাহুল কল তুমি আল্লাহ হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাও জড়াই ধরো তার খেয়ালের হাত দিয়া মরা দেহ জিন্দা হবে জড়াই ধরো তার খেয়ালের হাত দিয়া মরা দেহ জিন্দা হবে আল্লাহ আল্লাহ বলবে পাখি ওহে রাত করে আল্লাহ আল্লাহ বলবে পাখি ওহে রাত Thank you.
আচ্ছা বাজান কোরআন বড় না নবী বড়? কোরআন বড় না নবী বড়? হ্যাঁ যাই না কই যাও কথা ঠিক। কারণ কোরআন পড়বেন যারা বিশ্বাসী লোক তাদের জন্য কোরআন হলো শেফা, ঔষধ। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি শেফা, ঔষধ। কাদের জন্য? বিশ্বাসীদের জন্য। আর মুত্তাকিনদের জন্য হেদায়েত। যালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনদের জন্য হেদায়েত আর রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআনটা হলো রহমত। দেখেন আমি কোরআনের বাইরে বলি না, ওরা আলেমকে জিজ্ঞেস করবে। কিন্তু তাহলে মুমিনদের জন্য রহমত সবার জন্য না, মুত্তাকিনের জন্য হেদায়েত সবার জন্য না, আর বিশ্বাসীদের জন্য ঔষধ তাহলে সবার, অবিশ্বাসীদের জন্য না। কিন্তু আল্লাহ বলতেছেন, কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি বড় না আমার নবী বড়? কোরআন কয় আমি কেমনি করে বড় হই? আমি তো মুমিনদের রহমত, আর আমার রাসূল হইল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কুল কায়নাতে। রহমত হলো রাহমাতাল লিল আলামিন। নামাজ চিনতে চাইলে আগে রাসূলকে চেনো। এই জন্য কথাগুলি বললাম। ওইখানেই রাসূল ফুলে বেরোয় বন্ধ মাখা ফুলে মালিক দয়ালো মুর্শিদ ওইখানে রাসূল ফুলে বেরোয় গন্ধ মাখা ফুলে মালিক দয়াল পীরের ওই যে দয়া ফুলবে দেহের আয়না অনাসেতে বলবে কথা পয়সা তোলা ময়না একা একা ময়না কথা ময়না কোনো একা একা ময়না কথা ময়না কোনো জওয়ান মোহন ডাক জানে না ওই অপরাধী জওয়ান মোহন ডাকে জানে না ওই অপরাধী আগে হলো গাইয়া ওই যাই বলবে আমি ওই মানুষ আগে হও যাইয়া যাও দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অসীম। আরে ভোলা বল ভোলা বল করো দূর মনের চিন্তা করো ঘুরাইলে যাইতে হবে আসি এইভাবে বসলো পরে কানে দিয়ে আসো ধীরে ধীরে কথাগুলি করিব ভাঙচুর আগে ধীরে ধীরে কথাগুলি করিব ভাঙচুর সেইখানে গান করতে আসলাম এটারে কয় পাগল হাই হাই গান করতে এরা এটা পাগল বেলগাছিতে আমার বাড়ি কিরাম
গ্রাম শিবরামপুর। এখন যেথায় বাড়ি করছি আমার গ্রাম চণ্ডীপুর। আমার যাইটা পোস্ট অফিস শিবরামপুর। বাড়ির পাশে বড় হাট, নাম গোপালপুর। দক্ষিণ পাশে আছে ঘাট, নাম খলিলপুর। আমার মুর্শিদ কেবলার দরবার, সেটাও দুর্গাপুর। আমার যে উস্তাদের বাড়ি গ্রাম সাদিপুর। বর্তমানে আমার জেলা জেলা ফরিদপুর। ঘোরাইলে যাইতে হবে বাস পেলে পুরো কোথাও। এই যে পাশে আছে বাজার মাধবপুর। আমরা পুরে পুরে আছি, আমার কোনো সমস্যা নেই। প্রশ্ন করে আমার ধারে পরিবারে ভাই আলীকে জিজ্ঞেস করে সবাতে জানাই আমি আস্তে আস্তে বলি, তবে এটা কোনো প্রসিদ্ধ কোনো গ্রন্থের কথা নয়। এটা আলীর সম্মান, আলীর জ্ঞান পরীক্ষা করবার জন্য ইহুদিরা প্রশ্ন। আমি এটা আমার এটার মধ্যে আছে, শোনাবো। একটা কথা আপনাকে বলি, 1 নম্বরের প্রশ্ন ছিল এমন কি জিনিস আল্লাহ সৃষ্টি করেন নাই। ইহুদিরা প্রশ্ন করছে এমন কি জিনিস আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহ যা সৃষ্টি করেননি তা হলো আল্লাহর বিধান। বাহ, সুন্দর বিধান সৃষ্টি করছে মানুষে। কেনা সৃষ্টি করছে? এই যে আমরা যে নামাজ পড়ে এক বাবাজি বলবো, এই নামাজটা কিন্তু কোরআনের মধ্যে নাই, কিন্তু এটা মানুষ সৃষ্টি করছে বিধান দিয়ে। খেয়াল করে শুনবেন। 2 নম্বরের প্রশ্ন, এমন কি জিনিস একই সময়ে একটি দুটি একটি বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়। এটি ব্যাখ্যা করা হলো একমাত্র আল্লাহ এক ও রসুলের প্রতি বিশ্বাস। একই জিনিস 2 ভাবে বিশ্বাস করা। আল্লাহকেও বিশ্বাস করতে হবে, আল্লাহর বিশ্বাস শুধু করলে হবে না, নবীকেও বিশ্বাস করতে হবে। আল্লাহরে মানলে কি ইমানদার হওয়া যাবে? কথা কন না, হ্যাঁ? নবীকে মানলে আল্লাহ মানা হয়। 3 নম্বরে আসেন, এমন কি জিনিস 1 2 3 4 5 6 7 8 9 10 আল্লাহ। 1 হইল আল্লাহ, 2 হইল জান্নাত জাহান্নাম রাত দিন, 3 হলো মারফতের স্তর তৌহিদের 3টি ভাগ, 4 আসমানি কিতাব, 4 খলিফা, 5 ওয়াক্ত নামাজ, 6টি ঈমানের মূলনীতি, 7 আসমান, 7 সমুদ্র, 8 আরশ বহনকারী ফেরেশতা, 9 গর্ভধারণের মাস এবং আল্লাহর 10 হইল আশারায়ে মুবাশশারা। এটা এই 10টি জিনিস আল্লাহ পাক মওলা আলী জানাই দিলেন। এগুলি আল্লাহ পাক ঐশিকভাবে মানুষকে জানাই দিয়েছেন। এরপর আসেন, কোন প্রাণী নিঃশ্বাস নেয় না? প্রশ্ন করছে কোন প্রাণী
আচ্ছা বলেন তো আপনারা কোনটা? মাছ নিঃশ্বাস নেয় না, এটা আমি বলি না, মৌলা আলী বলছে। মাছ নিঃশ্বাস কিনে ওটা পানি করে থাকে এবং ও চলাফেরার সময়ও ওরা প্রজনন করতে পারে এবং বাচ্চা দিতে পারে। প্রশ্নগুলি যখন মৌলা আলী করেছিলেন এবং আর একটা কথা বলেছিলেন, কোন প্রাণী আমরা তো মুখ দিয়ে খাই, চা দিয়ে খাই, কোন পানি চা দিয়ে খায় না, কোন পানি চিবিয়ে খায়, সেটার কি হয়? আর যেটা গিলে খায় ওটার কি হয়? উনি বলছিলেন যেটা গিলে খায় তার ডিম হয়, আর যেটা চাবায়ে খায় ওটার বাচ্চা। ওটা চাবায়ে খায় ওর বাচ্চা হয়, আর প্রকৃতি গিলে খায় ওর ডিম হয়। এটা হলো মৌলা আলী জ্ঞান পরীক্ষা করছিলেন, এটা কোন ঐশ্বরিক কোন গ্রন্থের মধ্যে নাই বাবা। তবে বিভিন্ন রাবিরা এটাকে মৌলা আলী সম্মান তুলে ধরেছেন, যার কারণে মৌলা আলী সম্মান দেখে সমস্ত হিদিরা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেল এক নবীর কথায়, এটা তো কোরআন শরীফে আছে, বালাম্বা এটা কোরআন শরীফে আছে, কারণ তিনি ইবাদত করেছে কিন্তু অনেক কিছু তার অর্জন হয়েছে, কিন্তু তিনি একজন মুর্শিদ গ্রহণ করে নাই। আমি আর বেশি কথা না বললাম, অনেক কথা বলে ফেলছি মনের আবেগে। আমি একটা প্রশ্ন আমার মাইরে করি, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দা দিয়ে কয়টা তরিক? হ্যাঁ, আচ্ছা নবী তরিক দেয় নাই? নবী বায়াত করে নাই? হ্যাঁ, ১৬ লক্ষ লোক বায়াত করছে। আমি একটু জানতে চাই নবীর তরিকাটার নাম কি, আর এই মোহর নবুয়তটা কোন তরিকার মধ্যে পড়ে? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দা দিয়া, এটা কোন তরিকার মধ্যে আসছে? বুঝলেন না আমার কথাটা? যেহেতু নবুয়ত একটা বিষয়, কারণ নবীও যেহেতু তরিক দান করেছেন, তাহলে আমি একটু জানতে চাইলাম এই মোহর নবুয়তটা কোন তরিকার মধ্যে পড়ে, এবং রাসূল পাক যে মাওলা আলীকে খেলাফত দিলেন এটা কোন তরিকার উপরে দাঁড়াইয়া মাওলা আলীকে খেলাফত? এই কথাগুলি শুনে যাবেন, তরিকার মানুষের কাজে লাগবে। রূপসাগরে ডুবলে ভাবি তারে আপন করে যাইয়া, রূপসাগরে ডুবলে বাইরা করে কইছিলাম তোমার আপনি আমার সাহস দিলে অন্যখানে গেলে অন্যখানে তুমি তাই করবা, কারণ আল্লাহ মাতলুকার যতটুক নবীর নবুয়ত ততটুক, খারাপ ততদূর। এটা ছোট না, ঝগড়া করলে আইন দিয়ে করবি। ঠিক আছে, শোনেন এই যে জায়গায় শয়তান থাকে, এই জায়গা থাকে, মানুষ যখন চিন্তা করে এখানে ঢুকে, আর শয়তান থাকে এখানে, বাড়ি দেখে, গাড়ি দেখে, নারী দেখে, টাকা দেখে, পয়সা দেখে, ক্ষমতা দেখে। হ্যাঁ, ওই যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে শয়তান আছে, বাড়ির নেশা আছে না, এটা নেশা না, গাড়ির নেশা আছে, জমির নেশা আছে, ক্ষমতার নেশা আছে, নারীর নেশা আছে। এই নেশা হলো মধু,
এটা রূপক শব্দ মধু। এই যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে এই নেশা আছে, মোহগুলি আছে, ততক্ষণ তুমি না আমাদের ঘরের কাছে আসো। যদি শয়তানকে খেতে পারছাও তাহলে মোকরম যেখানে চেষ্টা করে নাই ওই জায়গায় চেষ্টা করবে। বুঝলেন নাই? আদমরা যখন চেষ্টা করতে পেরেছিল, আদম ছিল কেবলা। ওই আদম কাবাই চেষ্টা না করা পর্যন্ত চন্দ্রা সরকার এই নেশা কাটবো না, এই নেশা খাইকেই ওইটাই মুর্শিদের হাতে মুর্শিদ দিনে খুলবি কেমন করে? আমি তো আসে বাবা হয়ে যাই। এই যে 17 তারিখে লালন ফকিরের মেলা মাজারে অনুষ্ঠান শুরু হইব না, 17 তারিখ কিন্তু সাধু সঙ্গ হইব। এই সাধু সঙ্গ যখন হয় মাইকে বলা হয় এবার সেবা দেওয়া হবে। 50,000 লোকের খানা চলে যাইতেছে। মাইকে বলা হচ্ছে আলেক যা টাকা বলতো কেউ সেবা করবেন না। ঠিক না? পৌঁছে গেল আলেক সাই ডাক দিল, সবাই একসাথে খাইয়ে কোনো হালকা আছে আর দেখছি খিচুড়ি রান্ধি তা নিয়ে কারাকারি লাগে। তাহলে ধর্ম হলে শিক্ষা করতে হয়। দেখবা দরিদ্র মানুষদের একটা পান খাইলে আমাকে চা খাইলেও আর কিছু আছে আমার মতো ছাগল হলে পাওয়া মাত্রই খায় বিসমিল্লাহ কয় না। কি দেখবেন ছাগলের পেট ভরছে তাও এটাও সজিয়ে হয়ে গেলাম। রাখ আমি দাসের বাবুরা একবার রাজার মেয়ে কইছে আমার এই ছাগল যে খাওয়াই পেট ভরে পারবো তার হাতে আমি দিয়ে বসো। একরকম ছাগল ফলে এই কথা হইলে মন্ত্রী ছাগলরা রাজার ছাগলরা চলে আইসে লাইন ধরে সকালবেলা নিয়ে যায় তাজা ঘাস খাওয়াইয়ে পেট ফুলিয়ে নিয়ে আসে। আর রাজার মেয়ে করে কি বাড়ির পাশে একটা ঘাস করছে তাজা ঘাস হামা ঘাস ওইটা কয়টা কাইতে নিয়ে শুয়ে দেয়। হ্যাঁ দেখেন ছাগলটা পেট ভরাই নিয়েছি হাওয়া গাছ ধরার হাতেও খাওয়া শুরু করে। তার পেট বললি খাইতো নাকি? মন্ত্রী ছাগলের বাদ নেই ব্যক্তি ছাগলের হাত খারাপ আমি রাহুল আপনার ছাগল আমি খাওয়াই পেট ভরাবো। আচ্ছা বড় বাকি
ছাগল নিয়ে গেছে সহে আর লাঠি একখান নিয়ে গেছে হাতে। ওই ছাগল যেই ঘাসের মধ্যে মুখ দেয়, মুখের পরে এমন এক বাড়ি দেয়, আবার গোলটা হাতে পরে যেই খাবে যায়, দিন বুঝে কয়েক বাড়ি খাইয়ে বসে আর ওই ঘাসের মধ্যে মুখ দেয়। আর খালি গড়ে গড়ে লাঠির দিকটা হয়। বিকেল নিয়ে গেছে, আসেন এই যে ছাগলকে খাওয়াই পেট ভরাই নিয়েছি, ওই দিন দেখি খবর দিন পেট ফুলে আসে, আজকে চিঠি মিটে আসো। তো গাছ নিয়ে কেবল বইছে, ছাগল টানতেছে আর ওই টেটন করতেছে। ছাগল যে দেখছে ঘাস সাথে ঢাকায় যাবে দেশকে মুর্শিদের হাতে মুর্শিদ বিনে খুলবি কেমন করে Oh